ছয় নম্বর স্থায়ী জাহান্নামী হওয়ার কারণ হচ্ছে আল্লাহর বিধান ছাড়া মানবরচিত বিধান দিয়ে ফয়সালা করা। এবং শুধু তাই নয়, এই বিশ্বাস নিয়ে যে মানুষের তৈরি করা আইন দিয়ে বিচার করলে এটা বেশি যুক্তিযুক্ত, এটা বেশি ভালো, এটা জনগণের জন্য বেশি কল্যাণকর। অথবা আল্লাহর বিধান, একজন মুসলিম পাপিষ্ট যে মানবরচিত বিধান দিয়ে ফয়সালা করছে, আর বলছে যে আল্লাহর বিধান, কোরআনের বিধান আর আমাদের যে বিধান পশ্চিমা বিধান এক সমান সমান, তবুও কাফের। যে ওহির সাথে মানুষের ওয়াসার আইনকে আপনি সমান করে দিলেন, কাফের। অথবা যদি বলে যে ইসলাম দিয়ে ফয়সালা করা উচিত, চোরের হাত কাটা উচিত, কিন্তু এটাও 1 বছর জেল 6 মাস জেল, এটাও ঠিক আছে, এটাও ঠিক ওইটাও ঠিক, ওয়ালা ধর্ম যদি হয়। কথা বুঝতে পারছেন না? বলছেন যে আন্নাহু ইয়াজুজুল হুকম বিহি, মানবরচিত বিধান দিয়ে ফয়সালা করা বৈধ, এটাও যদি মনে করে তাহলে সে কাফের। যে কোনো অবস্থা শরীয়তের চাইতে, কোরআনের বিধান চাইতে সেটা উত্তম অথবা সমান অথবা জায়েজ, যে কোনো অবস্থায় কাফের হয়ে যাবে। তবে মানবরচিত বিধান দিয়ে একটা বিচার করছে একজন, ধরেন জজ, হ্যাঁ, একজন আপনার বিচারপতি, আর সে বলছে যে আমি ভুল স্বীকার করছি, আমরা পেটের জন্য চাকরি করছি, কিন্তু আমরা গুনাহগার, মানুষের তৈরি করা আইন দিয়ে বিচার করছি, তাহলে সে ফাঁসে, তাকে কাফের বলা যাবে না, তাকে কাফের বলা যাবে না, যাতে করে ঢালাওভাবে কাফের না বলেন আপনি, বাড়াবাড়ি না করে, কারো ক্ষেত্রে অবিচার না হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকুমুল কাফিরুন, যারা আল্লাহর নাজিলকৃত বিধান দিয়ে বিচার না করবে তারা কাফের। সূরা মায়দা আয়াত নম্বর 44। সবাই যে কাফের নয় ঢালাভাবে, এই জন্য আল্লাহ ফাসেকও বলেছেন, জালেমও বলেছেন। তাহলে কিছু মানুষ জালেম, মানবরচিত বিধান দিয়ে ফয়সালাকারী, কিছু কাফের আর কিছু ফাসেক। জি, বিস্তারিত আর এর বেশি যাচ্ছি না সময়ের স্বল্পতার জন্য। আর তারপরে আল্লাহ বলছেন সূরা মায়দা আয়াত নম্বর 50, ওমান আহসানু মিনাল্লাহি হুকমান লিকওমি ইউকিনুন, আল্লাহর বিধানের চাইতে কার বিধান, কার আইন বেশি ভালো হইতে পারে? কার আইন ভালো হইতে পারে? আল্লাহর বিধানের সামনে আসতে পারে? কখনো না। তারপরে কেউ যদি মনে করে যে না সমান, এটাও চলে ওটাও চলে, এটাও চলে, সৌদি আরবে হ্যাঁ দণ্ডবিধান কায়েম করা হচ্ছে, ওইটাও ঠিক, আর আমরা যেটা করছি এইটাও ঠিক, তাহলে মুসলিম থাকবে না। কারণ ওহির সাথে তুলনা করে সমান করে দিল মানুষের ওয়াসার আইনকে, জি, পশ্চিমাদের আইনকে, পশ্চিমের হোক অথবা পূর্বের হোক। এখন পশ্চিমের হলো না, কিন্তু চাইনার হইল, জাপানের হলো, চলবে নাকি? রাশিয়ার হইল, উত্তরের হোক আর দক্ষিণের হোক, যেখানকার মানুষের তৈরি করা আইন অচল। এইরকমই ধরেন আমাদের, শুধু রাষ্ট্রীয় ক্ষেত্রে বলছি না, আমাদের গ্রাম্য বিচারগুলিতে ধর্মীয় বিচার হয় না, বাদ দাও। কথা বুঝতে পারছেন? দণ্ডবিধান তো দিতে পারবেন না, কিন্তু সেখানে কি জুলম অত্যাচার করা হচ্ছে। মণ্ডল মাতবর যারা বিচার করে বা মেম্বার চেয়ারম্যান অমুক তমুক, অধিকাংশ ক্ষেত্রে অবিচার করে, অধিকাংশ ক্ষেত্রে কি করে? অবিচার করে, ঘুষ খেয়ে করেছে, তাহলে জালেম। কিন্তু তার অনুভূতি আছে যে আমি অন্যায় করছি, তাহলে। কিন্তু যদি মনে করে যে এটা হালাল, যেমন একটা উদাহরণ দিই, আমার দেশে যদি ব্যভিচারে কেউ ধরা খায় গ্রাম অঞ্চলে, এই বিচার দেখেছি আমার গ্রামে ছোটোকালে, সেজন্য বলছি। আমার বয়স তখন মাত্র 11 বছর ছিল, 11 বছর মনে পড়ছে। এক মহিলা এক পুরুষ জেনায় লিপ্ত হয়েছে, বয়স্ক, কিন্তু যে পুরুষ সে হচ্ছে গ্রামের সর্দার, হ্যাঁ, প্রভাবশালী, জমি জায়গাওয়ালা, সম্পদ আছে। শুধু তাকে 15,000 টাকা ফাইন করলো, জরিমানা, 1 পয়সাও দেয়নি আজ পর্যন্ত, মরে দুনিয়া থেকে চলে গেছে, তার কাছ থেকে আদায় করতে পারেনি, দেবে। কথা বোঝা গেছে না? এটাও হইল। আর যে মহিলা গরিব পরিবারের ছিল, যার ফলে সেই মহিলাকে চুনকালি মাথা নেড়া করে, চুনকালি মাখিয়ে গোটা গ্রামে গ্রামে ঢোল পিটে কি করেছে, তাকে লাঞ্ছিত করেছে। এটা হচ্ছে হ্যাঁ ইয়াহুদিদের মানবরচিত বিধান, এটা হাদিসে রয়েছে। কোনো মুসলিম যদি এই কাজটি করে আর সেটাকে মনে করে যে এটাও ঠিক, আর জেনার শাস্তি যদি অবিবাহিত হয় তাহলে 100 কোড়া, 100টি বেত রাখা, আর বিবাহিত হলে রজম, ওটাও ঠিক, তাহলে সে কাফের, সে কাফের। বের বোঝা গেছে? জি। সুতরাং শুধু রাষ্ট্রীয় ক্ষেত্রে নাই, ব্যক্তি জীবনে একজন বিচার করতে গিয়ে
যদি খেয়াল খুশি বিচার করে, খেয়াল খুশি বিচার করে, ব্যক্তি জীবনে ধরেন আল্লাহ না করে, কারো স্ত্রী জেনায় লিপ্ত, চোখে দেখছে জেনায়, সাধারণ মানুষ কি করে, সাথে সাথে দিল খুন করে। আপনার এই অধিকার আছে খুন করার? অধিকারই নেই খুন করার। মৃত্যুদণ্ড যদি দিতে হয় কে দেবে? সরকার দেবে। তাহলে সরকারের শরণাপন্ন হইতে হবে, ঠিক আছে, সরকারের শরণাপন্ন হইতে হবে। তারপরে এখানে ও স্বীকার করছে কিনা এর বিষয় রয়েছে। ওর স্বীকার করলে রজম, স্বীকার যদি না করে তাহলে লেয়ান আছে, লেয়ানের বিধান আছে, এটুকু বিধানের ব্যাপার আছে। আবেগে কি করলো? দিল খুন করে। যদি মনে করে যে আমি ঠিক করেছি, যে কাফের, কাফের। আপনাকে এই অধিকার কে দিল? আপনি ঠিক করেননি, অন্যায় কাজ করেছেন। আর যদি বলে আমি আবেগে, আমি রাগ বরদাস্ত করতে পারিনি, করেছি, অপরাধী, অপরাধ স্বীকার করা, আর তারপর রাষ্ট্রীয় যে শাস্তি রয়েছে, ইসলামিক শাস্তি, সেটা হইতে হবে। সেই শাস্তি, সে জেনা করার জন্য সে জাহান্নামে যাবে, আর যদি বেঁচে থাকে তার রজম হবে, যদি প্রমাণ হয়ে যায়। হ্যাঁ, আর স্বীকার করে তাহলে হয় প্রমাণ দিতে হবে, আর না হলে স্বীকার করবে। তো আর আপনার তো খুন করার অধিকার ছিল না, সে তো জেনা করলেও তো মুসলিম, সুতরাং আপনারও মৃত্যুদণ্ড, গলা কাটবে, ঠিক কিনা? তো এই ছিল বিষয়। যাই হোক, কথা লম্বা হলো।